রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রাত্রে বেলায় যারা সূরা মুলকের তেলাওয়াত করবে গো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলা আখিরিস সূরা, শেষ সূরা শেষ পর্যন্ত যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন তার কবরে মুনকার নকির আসবে না, কোনো আযাবও হবে না, কবরের কোনো পেরেশানি তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজরাইল আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ মুবারক কবজ করব। নবীজি বললেন, কিভাবে করবে? ওগো আল্লাহর নবী, আপনার সিনা মুবারক থেকে আপনার রূহ মুবারককে কবজ করব। আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখছে, আল্লাহর নবী নাকি বলতেছে, সাত আসমানটা যেন আমার মা বুকের উপরে রেখে দিল। আজরাইল যখন নবীজির বুকে রূহ মুবারক নেওয়ার জন্য হাত রেখেছে, আল্লাহর নবী নাকি জিহ্বা মুবারক বের করে দিয়েছে, পানির পিপাসায় হা করে ফেলেছে। এই ওয়াজ কতবার জীবনে শুনেছেন? ও আমার ভাই বন্ধুরা, বাবারা, মনোযোগ দিয়ে শুনেন। যেখানে নবীর উম্মতের মধ্যে ভালো উম্মত যারা, মুমিন বান্দা যারা, তাদের মৃত্যু হবে ঘুমন্ত শিশুর ন্যায়। মায়ের বুকে দুধ পান করতে করতে তার ঘুম এসে যায়, কখন ঘুমায় নিজেও জানে না। এরকম আরামের মৃত্যু হবে নবীর আদরের উম্মতের। আর নবীজির ইন্তেকাল শরীফের সময় সাত আসমান বুকে সাফাই দিছে, জিহ্বা বের করে দিছে, পানির পিপাসায় হা করে ফেলছে। এই ওয়াজ যেই বক্তা করছে, আপনারা বলেন তো, আপনাদের বিবেকে কি বলে, এটা কি সত্য না মিথ্যা? আজকে যে আমি বললাম, এখানেও যদি কেউ থাকে জীবনে একবার হলে এই ওয়াজ করছে, সে আমার বিরুদ্ধে লেগে যাবে, লেগে যাবে, করে জেহাদি খালি ভুল ধরে। আচ্ছা, আমার নবীজির ব্যাপারে যদি কেউ বেয়াদবি করে, সেটা কি জবাব দেওয়া লাগবে কি লাগবে না? মুমিনের ইন্তেকাল আর কমিনের ইন্তেকাল দুইটা তো এক না রে ভাই। বেঈমান মারা যাবে এক হালে, আর মুমিন মারা যাবে আর এক হালে। শোনো হে ভাই আমার, হাফিজুল হাদিস ইমাম ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাবের নাম হলো কিতাবুল কুবুর। কিতাবুল কুবুর বেশি দিন আগের কিতাব না, এটা 1100 বছরের আগের কিতাব। সেখানে কবর সম্পর্কে অনেকগুলো হাদিস শরীফ তিনি জমা করেছেন, একত্রিত করেছেন। এর মধ্যে একটা হাদিস শরীফ পড়ে খুব শান্তি লাগলো। দয়াল নবীজি বলেন, আমার উম্মত মারা যাওয়ার পরে তাদের রুহটা সরাসরি জান্নাত জাহান্নামে নেওয়া হবে না, ইল্লিনে নেওয়া হবে না, সিজ্জিনে নেওয়া হবে না। রুহটা কি করবে? বেশ কয়েকটা কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ। মুমিন বান্দা অথবা আপনি যদি গুনাহগার হন, আপনার মারা যাওয়ার পরে রুহটা একজন ফেরেশতার হাতে রেখে দেওয়া হবে। যদি ভালো মুমিন বান্দা হন, আপনার রুহটা ফুলের মধ্যে রাখা হবে। ফুল, মনে রাখবেন, মানুষের রুহ আর দেহ সেম সেম। আপনার দেহের যে আকৃতি, রুহেরও একই আকৃতি। আপনার দেহের যেমন হাত পা চোখ কান পুরা বডি আছে, রুহুরও ঠিক হুবহু এরকম একটা বডি আছে। এটা জড় দেহ, আর রুহটা হলো নূরের দেহ। জড় দেহ, এই বডি দিয়ে আপনি উড়াল দিতে পারবেন না, কিন্তু আপনার ভিতরে যে বডি আছে নূরের দেহ, রূহ, ওটা দিয়ে উড়াল দেওয়া যায়। মনে রাখবেন ভাই আমার, কোন এক মাহফিলে সিলেটে কোলাউড়ায় আমি বলেছিলাম, আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগেই নূরের মানুষ। তিনি সশরীরে নূরানী মানুষ হিসেবে, আদম নবী সৃষ্টি হওয়ার আগেই মানুষ। বাবা আদম সৃষ্টি হওয়ার আগেই মানুষ। তখন এই মাহফিলে আমার এক ভাই প্রশ্ন করলেন, জিহাদি হুজুর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্ব থেকেই জিসমান ওয়া রূহান মানুষ হন, বাশার হন, আগের থেকে যদি সশরীরে মানুষ হন, নূরানী মানুষ হন, তাহলে বাবা আদম থেকে বাবা আব্দুল্লাহ পর্যন্ত এতজন মানুষের শরীর থেকে ট্রান্সফার হয়ে, মুনতাকিল হয়ে
মা আমেনার গর্ভ হয়ে দুনিয়াতে এত বড় শরীর জেসেম মোবারক নিয়ে কিভাবে আসলেন, ট্রান্সফার হলেন কিভাবে, মুনতাকিল হলেন কিভাবে, প্রশ্ন করেছেন আমাকে। আপনাদের এটা প্রশ্ন হতে পারে যে নবীজি সশরীরে যদি আগেই হন তাহলে আব্দুল্লাহর কপালে কিভাবে থাকলেন, মা আমেনার গর্ভে কিভাবে থাকলেন, কিভাবে বাবা হযরত আদম আলাইহিস সালামের কপালে বা পৃষ্ঠদেশে ছিলেন, কিভাবে শীষ পয়গাম্বরের মধ্যে ছিলেন, এটা আপনাদেরও প্রশ্ন হতে পারে। আমি তখন ওনাকে রূহের ব্যাপারে বললাম যে রূহ আপনার শরীরের ভিতরে আপনার বডি, আপনারই বডি। আসলে আমি না, আমার ভিতরে আমি আছি। আমি না, এই আমি নই, আমার ভিতরে আমি আছি। কিভাবে বুঝবেন? আপনি যান আয়নার সামনে দাঁড়ায় যে বডি দেখতেছেন, এই বডির মৃত্যু যখন হয়ে যাবে, এই বডি থেকে যখন রূহকে আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে, তখন এটার নাম হবে ডেড বডি, মৃতদেহ। এটা যখন মাটিতে শুইয়ে দিবে তখন কেউ আপনাকে আপনার নাম নিয়ে ডাকবে না, বলবে এটা অমুকের লাশ। এটা অমুক না, এটা অমুকের লাশ। তাহলে অমুক কোথায়? অমুক হারিয়ে গেছে, ওনাকে নিয়ে গেছে। আসল আপনি এই বডি না, এই বডির ভিতরে আপনি আছেন। এজন্যই বলা হয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আপন মাওলার তালাশ করো না অবুঝ মন আমার, আপন মাওলার তালাশ করো না। এই ভবে তার খোঁজ না পাইলে, এই ভবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না। আপন মাওলার তালাশ করো না। যুবক ভাইরা আমার, আলোচনা ওই দিকে নিব না, আমার বিষয়ের সাথে সম্পৃক্ততা রেখে আমি আলোচনা করব। এই যে জড় দেহ আর নূরের দেহ মারা যাওয়ার পর রূহটা নিয়ে যাবে ফেরেশতার হাতে একটা ফুলের মধ্যে। আমল নামা ভালো না হইলে ফুল পাইবা না, ফুলের মধ্যে রাখা হবে না। ফেরেশতা আপনাকে নিয়ে আপনার মৃত দেহ, ডেড বডি যেখানে আশেপাশেই বিচরণ করবে। মারা যাওয়ার পরেই আপনি জান্নাতে যাবেন না, মারা যাওয়ার পরেই আপনাকে জাহান্নামে পাঠানো হবে না। আপনার রূহ নিয়ে আপনার আশেপাশে বিচরণ করবে। কে আসতেছে কোরআন পড়ছে, কে আপনার জন্য নামাজ পড়ছে, কে আপনার জন্য তালকিন দিতেছে, কে আপনার জন্য দোয়া করতেছে গো, কে আপনাকে কবরের মধ্যে লাশ নামায় দিতেছে, কে আপনাকে দাফন করতেছে। ফেরেশতার হস্ত হতে ওই ফুলের উপর থেকে আপনি স্পষ্ট করে দেখবেন, সবাইকে চিনবেন। যখন সবাই দাফন করে আপনাকে চলে যাবে, তখন ডেকে ডেকে বলবেন, বন্ধু হে অমুক, হে দুস্থ, হে ভাই, হে বন্ধু, হে আমার অমুক চাচা, আপনার আমাকে ফেলে চলে যাচ্ছেন কেন? হাজার ডাকলেও সেই দিন আপনার ডাক কেউ শুনবে না। এরপর আপনার রূহটা কবরের মধ্যে নেওয়া হবে। যেই ফেরেশতা কবরের মধ্যে নিয়ে আপনাকে জাগ্রত করবেন, সেই ফেরেশতার নাম হলো রুম্মান ফেরেশতা। সেই ফেরেশতা আপনাকে রূহ দিবেন। মনে রাখবেন, কিশোরগঞ্জে একজন বড় লিডার একজন আলেমকে প্রশ্ন করেছিলেন স্টেজে যে কবরের আযাব যদি হন তাহলে আমরা ক্যামেরা লাগিয়ে দেখি অথবা বাস্তবে সে আযাব আমরা চেক করেছি, সেটা সংগঠিত হতে আমরা দেখি না কেন? কবরের আযাব সত্য, তাহলে এটা হয় কিভাবে? আমরা তো দেখলাম না, এটা কিভাবে সম্ভব? আপনারাও দেখবেন একটা লাশ দাফন করেছেন, 1 মাস পরে দেখবেন ঠিক ওইভাবেই লাশটা রয়েছে। কবরের মধ্যে আযাব হইলে সেটা কোনোভাবেই দেখা যায় না কেন? ওই আলেম সাহেব কোনো জবাব না দিতে পেরে রাগ করে স্টেজ থেকে নেমে চলে গেছে। আপনাদের এটা জেনে রাখা উচিত, কবরের আযাব সত্য। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কিন্তু কবরের আযাব তো কেউ দেখে না। একটা লাশ কবরে দাফন করার পরে আপনি একটা ক্যামেরা সেটিং করে দেন, আযাব হইতে দেখবেন না। তাহলে হুজুর, কোরআন হাদিসে যে বলা হয়েছে কবরে আযাব হয়, এটা কিভাবে কি?
মুনকার নকির আসে, সওয়াল করে, এটা তো দেখা যায় না। এটার উত্তর জেনে নিবেন। ইলমে তাসাউফ যারা জানে তাদের জন্য এটা বোঝা সহজ। মনে রাখবেন, এটা আলমে দুনিয়া। এখানে আসার আগে যে জগতে আমরা ছিলাম সেটার নাম ছিল আলমে আরওয়াহ। আর এই জগতের পরে যে জগৎটা আসবে এটার নাম আলমে বারজাখ। আলমে বারজাখ। এই আলম ছাড়াও আরেকটা আলম রয়েছে, এটার নাম আলমে মেসাল। আলমে মেসাল। এই আলমে মেসাল সম্পর্কে যাদের জ্ঞান নাই তারা কবরের আযাবও বুঝবে না, নবীজির মেরাজ নিয়ে সন্দেহ করবে। আল্লাহ রসুল মেরাজে গিয়ে দেখলেন সুদখুরের এই আযাব, ঘুষখুরের ওই আযাব, জেনাখুরের ওই আযাব। মানুষ তো মারাই যায়নি, হাসরে বিচারই হয়নি, তাহলে জাহান্নামে তো মানুষ যায়নি, তাহলে আযাব দেখলেন কাদের? এই প্রশ্নটা তাদের ভিতরে আঘাত করবে যে হাসরে বিচার হবে তারপরে না জান্নাত জাহান্নাম। তাহলে মেরাজে গিয়ে নবীজি জাহান্নামের মধ্যে আযাব দেখে আসলেন কিভাবে? মানুষ তো এখনো জাহান্নামে যায়ই নাই, তাহলে আযাব দেখলেন কিভাবে? প্রশ্ন দাঁড়িয়ে যাবে। এই বিষয়টা বুঝতে হলে আলমে মেসাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আলমে মেসাল মানে আমি আলাউদ্দিন জিহাদি কি করব, কি করেছি, ভবিষ্যতে কি করব, এখন কি করছি, সবগুলো আলমে মেসালে হুবহু উল্লেখ করা আছে। আপনি এখানে এসছেন, কি করছেন, অতীতে কি কি করেছেন, ভবিষ্যতে কি কি করবেন, সবগুলো আলমে মেসালে উল্লেখ করা আছে স্পষ্ট করে। মহান আল্লাহ তাআলার কুদরত দ্বারা এগুলি সম্ভব। অনেক কিছু আমরা ভাবি কিন্তু মনে হয় অসম্ভব, কিন্তু আল্লাহর কুদরত দ্বারা সেগুলো সম্ভব। আপনার আমার দ্বারা জায়নামাজ দিয়ে নদী পার হওয়া সম্ভব না, কিন্তু শাহজালাল ইয়ামানির বেলা এটা সম্ভব। আপনার আমার বেলায় মাছের পিঠে সওয়ার হয়ে একটা নদী বা খাল পার হওয়া সম্ভব না, কিন্তু হযরতে শাহ সুলতান হযরতে রূপস কি জানে রাজশাহীতে শাহ মাখদুম রূপস রহমতুল্লাহ আলাই, উনার বেলায় এটা সম্ভব। আমার বেলায় আপনার বেলায় সম্ভব না, ওনাদের বেলায় এটা সম্ভব। জগতে অনেক উদাহরণ আল্লাহ তাআলা দেখিয়েছেন। ভাই আমার, বন্ধুরা আমার, মানুষ যখন মারা যায় তাদের কবরের সওয়াল জবাব এবং কবরের আযাব, এটা ফিজিক্যালি এই কবরে যদি হয়, সব সময় হয় না, এই কবরে হয়। আবার আমার আল্লাহ তাআলা এটা আলমে মেসালের জগতেও করে। যুবক ভাইরা, আপনারা এগুলি মনে রাখবেন। এই জগতে অনেক মানুষ মারা যায় যারা পানিতে ভেসে মাছের পেটে চলে যায়। এমন মানুষ মারা যায় কিনা? পানিতে লাশ পড়ে গেছে বা জাহাজে ডুবে মারা গেছে, মাছে খেয়ে ফেলছে, তার কবর নাই। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তার কবর হয়নি। তাহলে তার যে সওয়াল জবাবটা কোথায় হবে? প্রশ্ন আসে, কিন্তু এগুলি প্রশ্ন দাঁড়াবে, এগুলি জেনে রাখবেন আপনারা। বিচার আপনার এই বডির হবে না, বিচার হবে রুহের। বিচার আপনার এই দেহের হবে না, বিচার হবে আপনার রুহের। সওয়াল জবাব আপনার এই বডির হবে না, সওয়াল জবাব হবে রুহের। আল্লাহ তাআলা সশরীরেও সওয়ালের জবাব নেওয়ায়, আল্লাহ তাআলা রুহানি ভাবেও নেওয়ায়। এটা আল্লাহর ইচ্ছা। ফাআলুল লিমা ইউরি। প্রিয় ভাই আমার, ওই মানুষগুলি যাদের কবর হয়নি তাদের সওয়ালের জবাবের প্রশ্নটা হয় আলমে মেসালের জগতে হুবহু আরেকটা কবর। আমার আল্লাহ তাআলা সেখানে কুন ফায়াকুনের মাধ্যমে করে দেন। সেই কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে আপনাকে জাগ্রত করবে। এরপরে তিনটা প্রশ্ন করবে। দক্ষিণবঙ্গের এক পীর সাহেব ওয়াজ করতেছেন, কবরের মধ্যে মুনকার নকিরের সওয়াল থেকে বাঁচার একটা পদ্ধতি হলো খুব দ্রুত গতিতে জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। মুনকার নকির এসে প্রশ্ন করতেছে, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আও মান নবিয়ুকা। আর ওই পীর সাহেব শিখাইতেছে, তখন তোমরা এই প্রশ্নের উত্তর থেকে বাঁচার জন্য জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। এই ধরনের ওয়াজ যারা করেন আরেকটু সতর্ক হয়ে ওয়াজ করবেন। যেই হোক,
এটা আরেকজন হোক, আমি হই, এই ধরনের ওয়াজ করবেন না প্লিজ। আল্লাহর রসুল বলেছে কবরে মুনকার নকির আসবে, সওয়ালের জবাব দিতে হবে, মদিনাওয়ালার কথাই ঠিক হবে, এটাকে কোনোভাবে বেঠিক বানাইবার কোনো সিস্টেম নাই। অনেক ভাইরা গৌসে পাকের নামেও মিথ্যা ওয়াজ বানাইছে, গৌসে পাকের নামেও মিথ্যা ওয়াজ করে। আমি বললেই তো আমারে গালাগালি করেন, কিন্তু মিথ্যার উপরে কেন প্রতিষ্ঠিত থাকেন? গাউসে পাক তো মিথ্যার ওলি না, তিনি তো জিন্দা ওলি, সত্য ওলি, তিনি তো গৌসুল আজম, সমস্ত আউলিয়ার সর্দার, ঠিক কিনা বলেন? তিনার নামে আপনার মিথ্যা ওয়াজ কেন করতে হবে? যে অমুক বইয়ে পাইছি, বইয়ে থাকলেই হবে, এটার গ্রহণযোগ্যতা নির্ভরযোগ্যতা থাকতে হবে না? অমুক বই আছে, অমুক বই থাকলেই হবে নাকি? গালি দিও না, খবরদার। শুনেন, গালাগালি নয়, শুনুন। গৌসে পাকের ব্যাপারে একটা ওয়াজ আছে, আমি একটু ইঙ্গিত করে দিই। আমাদের ইসলাহ দরকার আছে, ভুল ত্রুটি আমারও আছে। আমি যখন জানতে পারি আমার এটা ভুল, আমি সংশোধন করে নিই। আমি যদি বলি আমার কোনো ভুল নাই, তাহলে এটাই ভুল। আমারও ভুল আছে, কিন্তু মানুষ যখন আমার ভুলটা ধরে, আমি সেই ভুলটা সংশোধন করে নেই। আপনার মধ্যে ভুল থাকলে সংশোধন করে নেবেন, একঘেয়েমি করবেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনার ব্যাপারে অনেক ধরনের ওয়াজ আছে। কত বক্তার মুখে কত রকম ওয়াজ শুনছি। যে মুরিদে কবরের মধ্যে, গাউসে পাকের এক মুরিদকে কবরে রাখা হলো, মুনকার নকির এসে জিজ্ঞাসা করছে, মার রব্বুকা, তোমার রব কে? উনি উত্তরে বলছে, আমার রব আব্দুল কাদের জিলানী। দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? সে উত্তরে বলেছে, আমার ধর্ম আব্দুল কাদের জিলানী। 3 নম্বর প্রশ্ন, তোমার নবীকে? তিনি উত্তরে বলেছেন, আমার নবীও আব্দুল কাদের জিলানী। উনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম বারবার বললেন। এই যে ঘটনাটা আপনি বললেন, আপনার একটা ওয়াজ হয়তো আপনি আবেগে বলছেন, 2-1টা বাংলা বইও পাইছেন, মানুষও মনে করছেন যে আল্লাহর ওলির কথাই তো বলতেছে, এটা একটা মহব্বতের ব্যাপার হয়তো ভাবতেছেন। কিন্তু ভাই, আপনার এই একটা ওয়াজ যখন বাতিলদের কাছে যায়, যারা সুন্নি নয় এমন লোকের কাছে যায়, তখন ওই লোকগুলি সুন্নি জামাত সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করে। তারা মনে করে সুন্নিরা মনে এরকমই। একটা প্রশ্নের যদি আপনাকে করে, আপনি কি উত্তর দিবেন? যে কবরের মধ্যে ওই মৃত ব্যক্তি এগুলি যে বলছে, এটা দেখছে কে? এই ঘটনা কবরে যে ঘটছে, এটা কে দেখছে? আপনি ওখানে তো আটকে যাবেন। যদি গাউসে পাক নিজে বলতো, তাইলে একটা কাশফের দৃষ্টিতে আমরা এটা নিতাম। কিন্তু গাউসে পাক তো কথা বলেনি, আপনি আন্দাজের উপর একটা ওয়াজ চালাই দিলেন, যে ওয়াজের কারণে সুন্নি জামাতের বদনাম হইতেছে। খবরদার, এইভাবে বলবেন যেভাবে দয়াল নবীজি বলেছে। যারা গাউসে পাকের গোলামি করেন, মানে অনুসরণ করেন, খাজা গরিবে নওয়াজের গোলামি করেন, মানে অনুসরণ করেন, হযরতে শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহির গোলামি করেন, মানে অনুসরণ করেন, আল্লাহর ওলিদের পথে চলেন। আপনারা যদি তাদের পথ ও মত অনুসরণ করেন, তাদের মতে চলেন, তাদের কথা মতো আমল করেন, মুনকার নকির আপনার কবরই আসবে না, আপনাকে বিনা প্রশ্নে আল্লাহ জান্নাত দিবে। এটা ওয়াজ করেন, এটার দলিল আছে। যারা নবীর প্রেমিক, আশিক রাসূল আমল করে, বিশেষ কিছু আমল আছে, এই আমলগুলি যারা করে, তাদের কবরে মুনকার নকির আসবেই না। আপনি ওনাদের প্রশ্ন থেকে বাঁচার জন্য ওয়াজ বানাইতেছেন, মিথ্যা মিথ্যা ওয়াজ। কেন মিথ্যা ওয়াজ বানাইতে হবে? সত্য কথা বলেন, সঠিক ওয়াজ করেন, তাহলে সুন্নিয়তের গ্রহণযোগ্যতা অন্যদের কাছেও বাড়বে। 8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে কোনো ধরনের প্রশ্নই করা হবে না। মান লা ইউসআলু ফিল কবর, কবরের মধ্যে কোনো যাদের প্রশ্ন করা হবে না, এই হেডলাইনে মান লা ইউসআলু ফিল কবর, এই হেডলাইনে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা একটা কিতাব শারহুস সুদূর, সেখানে অনেকগুলো হাদিস আছে। শারহুস সুদূর অ্যাভেলেবেল পাওয়া যায়, কিতাবটা দেখে নেবেন। হাফেজ ইবনু হাজার আসকালানি এই ব্যাপারে লিখেছেন।
ইমাম মোল্লা আলী কারি এই ব্যাপারে লিখেছেন, অনেক হাদিস শরীফ রয়েছে। 8 প্রকার মানুষের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। আপনারা কি সে 8 প্রকারের যে কোনো একটা প্রকারের মধ্যে যেতে চান না? আওয়াজ তো মনে হয় চানই না। ড্যাম কেয়ার চাই না এমন ভাবে বোঝা, চাই কি না? তাহলে আমল করতে হবে। এমনি এমনি কিছু হবে না যে অমুক হুজুরের কাছে মুরিদ হইছে এতেই চলবে না, হুজুরের কথা মানতে হবে। পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করছেন, বায়াতে রসুল হয়েছেন, হুজুরের কথা মানতে হবে। গেলেন, আইলেন, খাইলেন, খিচুড়ি খাইলেন, গরুর গোস্ত খাইলেন, খাওয়াইলেন, দিলেন আর আইলেন, গেলেন, এটাই পীর মুরিদি না। আপনাকে সেখানে যেতে হবে, ওনার সোহবত নিতে হবে, ওনার নসিহত শুনতে হবে, কিছু আমল করার চেষ্টা করতে হবে। যেমন একটা আমল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রাত্রে বেলায় যারা সূরা মুলকের তেলাওয়াত করবে গো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলা আখিরিস সূরা, শেষ সূরার শেষ পর্যন্ত যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন তার কবরে মুনকার নকির আসবে না, কোনো আযাবও হবে না, কবরের কোনো পেরেশানি তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা।